প্রত্যাশিতভাবেই শাসক দল বিজেপি 2023-এর কুরুক্ষেত্রের সেনানীদের নাম ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ও রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্যের নেতৃত্বে বিজেপি 23-এর মহারণে বিরোধীদের মুখোমুখি হবে। শনিবার দিল্লি থেকে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। প্রথম দফায় 48টি বিধানসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। বাদবাকি আরো 12টি বিধানসভা কেন্দ্রের প্রার্থী তালিকা এখনো ঘোষণা করেনি ভাজপা। তার মধ্যে 10টি উপজাতি সংরক্ষিত, বাদবাকি 2টি জেনারেল ক্যাটাগরির আসন, একটি 6 আগরতলা বিধানসভা কেন্দ্র ও অন্যটি সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্র। 10টি উপজাতি সংরক্ষিত আসনের মধ্যে রয়েছে 1 সিমনা, 11 মান্দাই, 12 টাকারজলা, 24 রামচন্দ্রঘাট, 26 আসারামবাড়ি, 29 কৃষ্ণপুর, 38 জোলাইবাড়ি, 43 করবুক, 48 করমছড়া, 60 কাঞ্চনপুর। উপজাতি সংরক্ষিত 10টি আসনে বিজেপি এখনো প্রার্থী ঘোষণা না করে বকলমে তিপ্রামথার জন্য জোটের রাস্তা খোলা রেখেছে। খবর অনুযায়ী এখনো তিপ্রামথার সুপ্রিমো প্রদ্যোৎ কিশোরের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। শেষ পর্যন্ত বিজেপির সঙ্গে মথার জোট হয় কিনা সেটা এখন দেখার বিষয়। তবে তিপ্রামথার সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মন স্পষ্ট করে দিয়েছেন, লিখিত চুক্তি বিনা তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচনে জোট করবেন না, লড়াই করবেন একাই। শেষ পর্যন্ত প্রদ্যোৎ কিশোরকে বাগে না আনতে পারলে বিজেপি তাদের উপজাতি সংরক্ষিত 10টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করবে। একই সঙ্গে রাজধানীর 2 হেভিওয়েট বিধানসভা কেন্দ্র 6 আগরতলা ও 18 সূর্যমণিনগরের প্রার্থীর নামও ঘোষণা করবে। অবাক করার মতো বিষয়, সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের বর্তমান বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী রামপ্রসাদ পাল। অন্যান্য মন্ত্রীরা প্রথম দফার প্রার্থীদের নামের তালিকায় স্থান পেলেও কোনো এক রহস্যজনক কারণে স্থান পাননি রাজ্যের কারামন্ত্রী রামপ্রসাদ পাল। স্বাভাবিক কারণেই পুঞ্জীভূত ক্ষোভের সৃষ্টি হচ্ছে মন্ত্রী রামপ্রসাদ পালের অনুগামীদের মধ্যেও। টিকিট প্রত্যাশীদের তালিকা থেকে বাদ পড়েছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত, পাপিয়া দত্ত এবং আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তবে যেহেতু আরো 2টি আসনে এখনো প্রার্থী তালিকা ঘোষণা করা হয়নি, তাই এই 4 জনের মধ্যে কার ললাটে আসতে পারে 6 আগরতলা ও 18 সূর্যমণিনগর, এই প্রশ্ন উকি দিচ্ছে রাজনৈতিক মহলে। প্রদেশ বিজেপিতেও গুঞ্জন, সুবল ভৌমিককে নাকি 6 আগরতলা বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হতে পারে। তবে শেষ কথা বলবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আগামীকালের মধ্যেই সমস্ত জল্পনা কল্পনার অবসান হয়ে যাবে বলে মনে করছে বিজেপির থিঙ্ক ট্যাঙ্ক। ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।